কি মনে হচ্ছে? পুকুর খুব ভালো। আস্তে বছর থেকে খুলেছে, হাতছিপে খুলেছে, কিন্তু এবছর হুইলের জন্যই আমরা এসেছি। আচ্ছা, অনেক জায়গায় পাস চলে, কিন্তু এত ভালো মাছের সাইজ খুব কম থাকে। পুকুর মালিক বড় লোক হয়ে গেছে, এত কম পয়সায় এরকম যে বড় বড় মাছ ভাই, এতে খুশি, এতে খুশি, অসুবিধা কিছু নেই। চলো। মাছ এপাশে আজকে ভেড়েনি, দ্যাট ইজ ওয়াই আজকে মাছ খাইনি। জানি না আগামী দিনে হয়তো খেতেও পারে। বন্ধুরা নমস্কার, ডোমজু ফিশিং চ্যানেলে আমি সুদীপ্ত, ভাগনা আর অসীম চৌধুরী। তো অ্যাকচুয়ালি ওই ছোটুদার পুকুরের ব্যাপারেই কটা কথা বলার ছিল। কালকে ওপেনিং ডে ছিল, আমি ছিলাম কিছুক্ষণের জন্য, আর মামা তো সিট নিয়েছিল, মামা ছিল। তো এবার সারাদিন ধরে মাছ ধরেছে, সেইভাবে কারোরই ভালো মাছ হয়নি, কম বেশি দু একটা সিট ছাড়া। তো সব সিটই কম বেশি দেখানো হয়েছে, যে সিটে হয়েছে মাছ সেই সিটও দেখানো হয়েছে, যারা একদম হয়নি তার সিটও দেখানো হয়েছে, যারা উঠে গেছে তাদের সিটও মোটামুটি ভিডিও করা হয়েছে যে এরা নেই, উঠে গেছে। তো সবই দেখিয়েছি। ভিডিওর মধ্যে এই ধরনের কিছু আসবে না আশা করি, যেটা কিছু কিছু ভিডিওতে আসে যে বেশি মাছ হলো দেখালে, কম মাছ হলো দেখালে না, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যাটা এটাই যে পুকুরে যে সিট হয়েছিল 32টা না 35টা, কটা সিট ছিল মামা? 33টা সিট ছিল প্রথম দিনে। 33টা সিট সব বুক হয়েছে। তো ধরে নাও 90% সিট মামার চ্যানেলের, এই ডোমজু ফিশিং চ্যানেলে তোমরা ভিডিও দেখে বুক করেছো, বুক করে গেছো। অনেকের ভালো লেগেছে, অনেকের খারাপ লেগেছে, অনেকে চেনো, অনেকে চেনো না মামাকে। তো কালকে দেখেছো, যার ভালো লাগা খারাপ লাগা অনেকে বলে গেছে যে দাদা ভালো লেগেছে বা ভালো লাগেনি, বা এই কারণে মাছ হয়েছে বা এই কারণে মাছ হয়নি, যাই হোক বলে গেছে। বা যাদের ভালো লেগেছে বা যারা আশাবাদী পরবর্তীকালে মাছ হবে জানে, তারা অলরেডি সিট বুক করে পয়সা দিয়ে গেছে পুকুর মালিককে। এবার পুকুর মালিকের একটু সমস্যা আছে, সমস্যা বলতে পুকুর মালিক একটু কম বোঝে, একটু ম্যানেজ করতে ওর সমস্যা হয়, যেহেতু প্রথম চালাচ্ছে। তো কি হচ্ছে ব্যাপারটা, পুকুর মালিক সারাক্ষণ খাতা বই নিয়ে ঘুরছে না। কেউ এসে বললো দাদা আমার ওই সিটটা আমি কালকে বসবো, হ্যাঁ ঠিক আছে বসবে, কত নম্বর সিট? 17 নম্বর সিট। আবার একজন মামাকে ফোন করে বললো দাদা আমার 17 নম্বর সিটটা একটু দেখে দাও না। এবার মামা কোনোদিন কাউকে বলে না, বা তোমাদের মধ্যে কেউ যদি ফোন করে থাকো একটু যদি খেয়াল করে দেখো, কোনোদিন মামা বলে না বা বলেনি আজ অবধি যে দাদা ঠিক আছে তোমার সিট আমি করে দেবো। হয়তো বড় জোর বলে আমি দেখে দেবো তোমাদের সিটটা, দেখছি, কিন্তু বলে না আমি কথা দিচ্ছি। তো কথা কাউকে দেওয়া হয়নি। আর দেখো প্রচুর মানুষজন ভিডিও দেখে, আর নাম্বার এখন সব ভিডিওতে দেওয়া থাকে। তো কম করে হবে মামা 150-200-র উপরে ফোন এসছে হবে, আমার কাছে আরো বেশি আছে। হ্যাঁ, তো সব ফোন এসছে, সবারই এক কথা, যারা যারা সিট বুক করবে যে দাদা সিট বুক করে দাও। এবার কি বলো তো, বহুদিন ধরে যেহেতু ভিডিও করা হয়, প্রচুর মানুষজন আছে যারা আমাদের সাথে যোগাযোগ করে করে একটু কাছের মানুষজনের কাছে, জয়দা আছে, আরও কিছু কিছু মানুষজন আছে। তো তারা একটু মন খারাপ করছে। মন খারাপ করার কারণটা এটাই যে তারা ফোন করে শুরু থেকে বলেছে দাদা আমার সিটটা দেখে দিও। এবার ব্যাপারটা কি, মামা কথা তো দিতে পারবে না, মামা বলেছে আচ্ছা ঠিক আছে দেখবো। এবার ব্যাপারটা কি, পুকুরের দায়িত্ব বলতে কি কি নিয়েছিল মামা, কি কি নিয়েছিল একটু বলে দাও তো। মাছ ছাড়ার দায়িত্ব, আর যাতে মাছ খায় এই চেষ্টাই করব আমি বলেছিলাম। তো সব সিটে মাছ খায়নি, তো মাছ ছাড়া শেষ হয়ে গেছে, আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। সিটের আমি কোনো দায়িত্ব নিইনি। হ্যাঁ, আমায় অনেকেই ফোন করেছো, আমি বলেছি আমি দাদা চেষ্টা করব, পুকুর মালিককে ফোন করি বা পুকুর মালিকের কাছে দেখি যে কোন সিটটা খালি আছে, তাহলে সেই হিসেবে বলবো। এবারে পুকুর মালিক হচ্ছে একটু বোঝে কম, একদম সাদাসিধে ছেলে, কাকে কি বলছে নিজেও জানে না, কাকে কোন সিট দিচ্ছে সেটাও বুঝতে পারছে না। তো সমস্যা হচ্ছে এই, দাদা ওই সিটটা আমাকে দিলে না, দাদা ওই সিটটা আমায় দেবার কথা ছিল। সেগুলো দাদা আমার সমস্যা নয় দাদা, সেটা পুকুর মালিকের সমস্যা। ওটা পুকুর মালিকের থেকেই আপনারা ডিসকাস করে নিন। আর একটা ব্যাপার আমি বলছি, হয়তো ভিডিওটা ছাড়ার পর আমাদের মনে হয়েছে কোথাও না কোথাও বেশ কিছু মানুষজন মনক্ষুণ্ণ হয়েছে, হয়তো বলতে চাইবে যে দাদা চিটিংবাজি করলে বা চিটিংবাজ। একটা কথা একটু বলি, ভিডিও যখন শুরু করেছিলাম এই পুকুরটার প্রথম দিন, তখন আমরা বলেছিলাম যে পুকুরটার শুধু মাছ ছাড়ার দায়িত্ব আর হ্যান্ডবিলের দায়িত্ব মামা নিচ্ছে, তোমাদের অসীমদা নিচ্ছে, এর বাইরে কিছু না। এই যে তোমরা সিট বুক করছো, তোমাদের কেউ বলতে পারবে না যে তোমাদের থেকে এক পয়সা আমরা বা ডোমজু ফিশিং চ্যানেল নিয়েছে যে ভাই আমাকে 2000 টাকা বা 2500 যা দেবে আমাকে দাও, আমি তোমার সিট বুক করে দিচ্ছি। সিট বুকিংয়ের জন্য তোমরা ফোন করেছো ছোটুদাকে, আমরা ছোটুদার নাম্বার দিচ্ছি, আমাদের নাম্বার দিয়েছিলাম, যদি কোনো সমস্যা বা কিছু বলার থেকে ফোন করতে পারো। সিট বুকিং বা পয়সা নেওয়া কিছু আমরা করিনি। পুকুর মালিক আমরা নই, পুকুর আমি তো বাদ দাও, মামা নয়, অসীমদা নয়, এই পুকুরটা চালায়ও নি অসীমদা। অসীমদা ওই দুটো জিনিসের দায়িত্ব নিয়েছিল তোমাদের, আর বাকি সব কিছু ছোটুদার দায়িত্ব। তো পয়সা
যেহেতু আমরা 1 পয়সা নিইনি, তাই আমাদের কোনো দায়িত্ব হয় না যে আমরা তোমাদের পয়সা ফেরত দিই, যেহেতু আমরা পয়সা নিই না। আর যদি পুকুর মালিক হতাম, যদি এখান থেকে 1 পয়সা লাভ করতাম, তাহলে হয়তো বলতে পারতাম এ নাও ভাই আমার থেকে তুমি তোমার টাকা নাও, কিন্তু আমি এর মধ্যে থেকে কিছু না লাভ করেছি না কিছু। যদি তোমাদের মধ্যে যারা দেখছো তাদের কেউ যদি প্রমাণ করতে পারো যে আমরা এই পুকুর থেকে 1 পয়সা ইনকাম করেছি, তাহলে আমরা এই চ্যানেলে যে কটা ভিডিও ছেড়েছি ছোটদার পুকুরে, মামা ইনফ্যাক্ট আজকে বলছিল যে সোনাই আর ভিডিও ছাড়বো না, এই পুকুরের যেগুলো আছে থাক বা ডিলিট করে দে তুই। তো যদি তোমরা কেউ প্রমাণ করতে পারো এই পুকুর থেকে 1 পয়সা আমরা নিয়েছি, তাহলে আমরা এই সব কটা ভিডিও ডিলিট করে দেবো। যা পয়সা হয়েছে না হয়েছে, পয়সা তো বাদ দাও, না হওয়ার সমান কিছু হয় না, ও বলে লাভ নেই। তো এই ভিডিও আমরা ডিলিট করে দেবো সব কটা ভিডিও। তো এই ছিল বলার। আশা করছি তোমরা বুঝবে, যারা একটু বুদ্ধিজীবী মানুষ, যারা একটু বুদ্ধিমান তারা বুঝবে। ও আর একটা কথা একটু বলে দিই, যারা কালকে সিট বুক করে মাছ ধরতে এসেছিল না, যাদের ভালো লেগেছে বা যাদের মনে হচ্ছে চলো আজকে মাছ খায়নি পরের দিন খাবে, বা যাদের মাছ খেয়েছে পরের দিন আবার বসবে যাতে আরও ভালো খায়, তারা কিন্তু অ্যাডভান্সে 2-3-4 দিনের সিট বুক করে গেছে। ইনফ্যাক্ট মামা যে সিটে বসেছিল 15 নম্বর সিট, তো তোমার 13 নম্বর সিট, 14 নম্বর সিট আর তার পাশের সিট, এই দুটো সিটই আগামী 2-3-4 দিনের জন্য বুক হয়ে গেছে। পাশের 3-4টে সিট আগামী 3 দিনের জন্য বুক হয়ে গেছে। তো এইখানে তো আমাদের কিছু করার নেই, কারণ কি পুকুর মালিক যেহেতু আমরা নয়, আমরা সিদ্ধান্ত নিতে পারি না কাকে সিট দেব না দেব, কিভাবে সিট বুকিং নেব না দেবো। হ্যাঁ, বড় জোর যেটা আমি বুঝতে পারছি বা আমরা বুঝতে পারছি, অনেকে চাইছে কি বলতো যে এই সিটটা বুক করবো, এই সিটটা বুক করবো, পাচ্ছে না তারা। তো সেই কারণে আমরা যেটা করতে পারি বড় জোর, যেহেতু চেনা পরিচিত ছোটদা, এইবারের মতো চালানোর পর বা আগামী কয়েকটা দিন চলার পর আমরা যেটা করতে পারি, লটারির ব্যবস্থা যাতে করে সেটা বলে দেখবো, করতে পারি না বলে দেখবো আমরা। যদি এটা চালু করে তাহলে হয়তো আশা করি ভালো হবে। তো এই ছিল বক্তব্য। বাকি ভিডিওটা দেখো তোমরা, কিরম কি মাছ খেয়েছে না খেয়েছে, কোন সিটের কে উঠে গেল, কোন সিটে মাছ হলো, কোথায় মাছ খেলো, সেই সমস্তগুলো ভিডিওতে দেখানো আছে। আর হ্যাঁ, আমাদের সিটে একটু ভালো মাছ খেয়েছে, তার মানে এই নয় যে আমাদের সিটে মাছ খেয়েছে আমরা ভালো সিট দেখে বসেছি। এই পুকুরটা সম্পূর্ণ নতুন পুকুর, এখানে আগে কখনো পাস চলেনি, বুঝলে তো। তো যে কারণে আমরাও জানতাম না কোথায় কি মাছ খাবে না খাবে। আমাদের ভাগ্য ভালো ছিল, আমাদের এদিকে মাছ ভিড়ে গেছে, অন্যান্য দিকে মাছ সেরকম ভেড়েনি। আর পুকুরটা বেশ ডিপ পুকুর, তো কোথায় কোথায় কোন লেয়ারে মাছ আছে না আছে কেউই বলতে পারে না। প্রথম দিন পুরোটাই এক্সপেরিমেন্ট থাকে। অনেকে ফোন করেছিলে, অনেককে তোমাদের অসীমদা হয়তো বলেও ছিল যে দাদা প্রথম দিনটা দেখে নাও, দ্বিতীয় দিন তৃতীয় দিন আসো। তো এখন যে অবস্থা, বেশিরভাগ সিটই বুক হয়ে আছে দাদা। তো তোমরা কিছু মনে করো না, আমরা কিন্তু সিট বুকিংয়ের দায়িত্ব কারণ নিচ্ছি না। তোমরা পুকুর মালিককেই ফোন করো, আর যতবার ইচ্ছা পুকুর মালিককে ফোন করো, ফোন করে নিজেদের সিটটা নিজেদের দায়িত্বে বুক করো। মাছ হওয়া না হওয়া ও তোমাদের উপর, পুকুর মালিকের উপর, আর পুরোপুরি ওয়েদারের উপর। ব্যাস, এই ছিল বক্তব্য। মামা আর কিছু বলবে? আর কিছু বলার ঠিক আছে, চল। 5+5+, যে যাই বলুন, যদি ওজন করা আমায় জানাবে। হ্যাঁ, আমি বলছি 5+ আছে। মাছটা বের করো না, বের করে নিয়ে ধরো না। ও আর ক্ষমতা থাকবে না। কি মনে হচ্ছে? পুকুর খুব ভালো, আশেপাশের থেকে খুলেছে, হাতছিপে খুলেছে, কিন্তু এবছর হুইলের জন্যই আমরা এসেছি। আচ্ছা, অনেক জায়গায় পাস চলে, কিন্তু এত ভালো মাছের সাইজ খুব কম থাকে। বড় কথা হচ্ছে পুকুর অনেক ভালো পাওয়া যায়, কিন্তু পুকুর মালিকের ব্যবহার, পুকুর মালিক ভালো মনের মানুষ পাওয়া যায় না। তাই পুকুর মালিক ভালো দেখে পাস ফেলতে আসলে ভালো লাগে। আগে পুকুর মালিককে দেখতে হবে ভালো কি খারাপ, এইটাই আমার বক্তব্য। আচ্ছা, আজকে তো ধরো সারা পুকুরে মাছ খেলো না, কি মনে হচ্ছে এরপরে কি সারা পুকুরে মাছ খাবে? অবশ্যই খাওয়া দরকার, খাবে। মাছ আছে পুকুরে, ভালোই মাছ আছে। সব থেকে বড় কথা, আমি যদি দড়ি দেখে আরো দূর ফেলি, একটা লেয়ারের ব্যাপার আছে সবকিছু। আমি দড়ি দেখে দড়িতে ফেললে তো মাছ খাবে না, হাত চিপের মতো ফেললেও মাছ খায়, বড় ব্যাপারই। ঠিক আছে, 15 নম্বর সিটের মাছ, এই টোটাল মাছ হয়েছে 15 নম্বরের। দেখে নাও বন্ধুরা, মাছের সাইজ যেরকম বলেছিলাম, মাছের সাইজ ঠিক আছে কিনা। এই যে মাছের সাইজ দেখে নাও, 1.5 থেকে 2 গড়। আজকে খুব আহামরি রেজাল্ট নয়, কয়েকটা সিটে মাছ খেয়েছে, কয়েকটা সিটে ভালো মাছ খেয়েছে, আর বাকি একটা দুটো করে খেয়েছে, কিছু শিকারি উঠে গেছে। যাদের মাছ হয়েছে তারা অবশ্যই ভালো বলছে, যাদের মাছ হয়নি তারা অবশ্যই বলবে।
আজকের রেজাল্ট হিসেবে খারাপই হয়েছে, তবে আমার হিসেবে প্রথম দিন যেহেতু মাছটা এক সাইড নিয়ে নিয়েছিল, মাছটা চারায়নি। এবারে দেখা যাক দ্বিতীয় দিনে যদি মাছটা চারায় অবশ্যই চারিদিকে মাছ খাবে। বন্ধুরা, এই হলো টোটাল ছোটুদার পুকুরটা, এবং আমি মোটামুটি দুপুরের পরে গিয়েছিলাম 2:30 পৌনে 3টের দিকে। তখন এই অবস্থা ছিল, পুকুরের বেশ কিছু সিট উঠে গিয়েছিল, অনেকেই মাছ হচ্ছে না বলে। তো দেখতে পাচ্ছ তোমরা পুকুরের আশপাশটা কেমন কি সিটিং আছে না আছে। দুপারে মোট সিটিং হয়েছিল, তো এই পারে আমরা ছিলাম। বন্ধুরা, এবার তোমাদেরকে বিভিন্ন সিটে ঘুরে ঘুরে জাল দিয়ে মাছ দেখাবার। এটা আমাদের সিটের ব্রিগেড কাপ, যেটা ধরার ভিডিও ফুটেজ নেওয়া হয়নি, কারণ স্বাভাবিকভাবেই মামা মানে অসীমদাই মাছটা খেলেছে, আর ভিডিও করার কেউ ছিল না সেই মুহূর্তে, আমিও গিয়ে পৌঁছাইনি। তো যাই হোক, এবার বাকি সিটের মাছগুলো দেখো, ঘুরে ঘুরে দেখাই। কম বেশি ছোট বড় যা মাছ হয়েছে আর যার মাছ হয়নি সেই সব সিটগুলোই তোমাদেরকে দেখাই, দেখতে থাকো। বন্ধুরা, তোমরা যারা যারা ভিডিওটা এখনও ধৈর্য ধরে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমরা ভিডিওটা এতটা দেখছো মানে লাইকও দিয়ে দিয়েছো। যাই হোক, লাইক দাও, আনলাইক দাও, ডিসলাইক দাও, যাই দাও না কেন, ভিডিওটার শেষের দিকটায় গিয়ে একটু মামার মানে অসীমদার বক্তব্যটা দয়া করে শুনো। ভিডিওটা যদি পুরোটা নাও দেখো চলবে, শেষের বক্তব্যটা প্লিজ শুনো। এতগুলো কথা শুরুতে রাখা সম্ভব হয়নি বলেই শেষেতে ওই কথাগুলো জুড়ে দিয়েছে, একটু দেখে নিও। আচ্ছা, প্রথম দিন হিসেবে তো মাছ সেইভাবে খায় না, দ্বিতীয় দিন কি মনে হচ্ছে মাছ খাবে? মাছের নরন আছে, দিকে নরন আছে। আচ্ছা, ওই দিকটা সেইভাবে মাছ যায় না, মাছ যা খাচ্ছে এই দিকটা খাওয়ার চান্স আছে। হ্যাঁ, মাছ মোটামুটি মাছের গোছও ভালো, হ্যাঁ ভালোই লাগছে। ছিঁড়ে গেল অটোমেটিক, এখান থেকে তোমার অটোমেটিক ও নিজে ছিঁড়ে বেড়ে চলে গেছে। কটা হয়েছে? 4টে। মাছের সাইজ ওই তো 1 কিলো 1.5 কিলো। 2000 টাকার পাস অনুযায়ী ঠিক আছে তো? না, সাইজ ওটা 5 হলে 50 টাকা খরচা আছে, এই হাতে নিয়ে বসে আছি। সাইজ দেখে খুশি নয় না, মানে 3000 টাকায় যদি 200-250 মাছ খায় ওতে খুশি। দুটো হয়েছে। মাছের সাইজ কিরকম দাদা? মাছ কম খেয়েছে কিন্তু মাছের সাইজ ঠিক আছে। প্রথম দিন ঘাবড়ে গেছে নাকি কিছু বলবে? পেছন দিকে তাকিয়ে বলো, বলো বলো, একজন বলো। পুকুর মালিক বড় লোক হয়ে গেছে একদম। তারপরে আর বলো, কি বলবো কাকা? মাছটা একটু খেলে ভালো লাগবে। ভিডিও করা হয়ে গেলে যেতে বলছো। এই যে দাদাদের 3-4টে হয়েছে, ঠিক আছে। দুটো বড় দুটো চারা। 20 নাম্বার। তাই একদম। এই যে দাদাদের একটাই হয়েছে। মাছের সাইজ যথেষ্ট সুন্দর। হ্যাঁ, কি চ্যানেল এটা? ডোমজোর ফিশ। ডুমডুম ফিশিং। এই যে চলো না, আরে বাহ, ভালো মাছ হয়েছে। মাছের সাইজ দেখো, এই যে বড় রুই হয়েছে কিলোখানেকে। কাতলা সাইজ দেখো, 2000 টাকার পাশে এই সাইজের মাছ। শিকারীদের থেকে বক্তব্য নেই। বক্তব্য দাদা বলতে, মাছ দাদা আমাদের ভালোই খেয়েছে, মোটামুটি অনেকগুলো সিটে মাছ খেয়েছে। এবারে কম বেশি মাছ খেতেই পারে, একটা দুটো সিটে মাছ খায়নি। তো মাছের মুখ মোটামুটি হয়ে গেছে। তো বৃহস্পতিবারে মোটামুটি আশা করছি মাছ খাবে ভালো। দ্বিতীয় দিন। হ্যাঁ, দ্বিতীয় দিন মাছ খাবে। এবারে দেখা যাক কি হয়। বাহ, তিনটে কাতলা সাইজ ভালোই আছে। বিজয় কিছু বলবে? শোনাই এখানে আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওদিকে যেতে দাও। দাঁড়াও দাঁড়াও। সকালের দিকে ভালো মাছ টেনেছিল, ঠিক আছে। বলো। আমাদের খ্যাচ মিস হয়ে গেছে,
মাছ ভালো মাছ আছে, মোটামুটি 2 কিলো 2.5 কিলো করে মাছ টানছিল। এত কম পয়সায় এরকম যে বড় বড় মাছ, ভাই এতে খুশি, এতে খুশি, অসুবিধা কিছু নেই। চলো। আমাদের অচিন্ত শিকারির মাছ। রাজুদা কোথায় গেল? এবারে আরেকটা আছে নাকি? ওপরে তিনটে চারটে হয়েছে, দুটো বড় দুটো ছোট। ছটা আছে, পায়রা গেল নাকি? উঠে গেছে। দাদা কিছু হয়েছে? হয়েছে তো না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। দাদাদের তিনটে, একটা বড় দুটো চারা কাতলা। ঠিক আছে। কত নম্বর গো? 29 নাম্বার। 28 নাম্বার উঠে গেছে। জামালদার মাছই খায়নি। কিছু বলবে জামালদা? এই চলো চলো, ভিডিওর সামনে কিস্তি দিয়ে দিলে। আমাদের একটাই হয়েছে। তুললাম। কিছু বলবে? না কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই, বলো কমসে কম কিছু। বলার নেই। মাছ এপাশে আজকে ভেড়েনি, দ্যাট ইজ ওয়াই আজকে মাছ খাইনি। জানি না আগামী দিনে হয়তো খেতেও পারে। আজকে প্রথম দিন, নতুন পুকুর বা নতুন মাছ, নতুনভাবে মুখ হয়েছে। একটা দুটো সিটে মাছ হয়েছে, আশা করছি কাল পরশু করে বা নেক্সট 2 নম্বর 3 নম্বর পাশে আশা করছি মাছ খাবে। যা পুকুরে মাছ আছে লেটস সি, দেখা যাক, আশা করছি মাছ খাবে। থ্যাংক ইউ। তাই দেখাবো। এই যে চারা চারা, এই যে মন খারাপ আজকে। 5 নম্বর উঠে গেছে। এই যে দুটো চারা চারা বাটা হয়েছে, একটা চারা কাতলা হয়েছিল, ছেড়ে দিয়েছে। এই তো দাদাদের দুটো কাতলা হয়েছে। ঠিক আছে। হ্যাঁ একটাই হয়েছে। মাছের সাইজ ভালোই আছে দাদা। কত হবে দাদা? কত নম্বর সিট? 10 নম্বর। ঠিক আছে। 12 নম্বর সিট। এটা আরেকবার তোলো তো। কোনটা? এটা মন দিয়ে করে নি। একটা ছোট আছে, বুঝতে পারছি না, বড় ছোট ছিল। এইটা ঠিক আছে। অর্ধা নড়েছে একটা। কাঁটাই নিয়েছে, হ্যাঁ কাঁটা নিয়েছে, কাঁটাই নেট আছে, নেটে কাঁটা আছে না, তুমি ওখানে করো না। হ্যালো, লকটা খুলে আগে দিয়ে দিতাম।
ওই তো দিচ্ছি, এই তো নেই। ভিডিওর শুরুতে যে বড় মাছটা দেখলে আর যেটা শর্ট ভিডিও অলরেডি চ্যানেলে কাল তোমরা দেখেছো টাটকা টাটকা সেই মাছ ধরার ভিডিও ফুটেজ এটা। তো ভিডিওটা আমি এই বড় ফুটেজ বড় মাছ ধরার ভিডিওটা দেখিয়ে শেষ করব। ভিডিও শেষ করার আগে মামার একটা শেষ বক্তব্য তোমাদেরকে একটু শুনিয়ে। আমার যে বক্তব্য ওটা হচ্ছে যে কালকে অনেক শিকারির মাছ হয়নি, তো আমি খুশি হতাম যদি সবার একটা দুটো করে মাছ হতো। অ্যাটলিস্ট আমার যে 5টা মাছ হয়েছে, আমার 5টা না হয়ে একটাও হলে, সবার যদি একটা করেও হতো তাহলে আমি আরও বেশি খুশি হতাম। তো আর কিছু বলার নেই, এই পর্যন্ত বলে আমি আবার এটা শেষ করছি। তো ভালো মন্দ কমেন্ট আসবেই আমি জানি। যারা মাছ পেয়েছে তারা বলবে খুব ভালো হয়েছে, যারা মাছ পায়নি তারা বলবে খুব খারাপ হয়েছে। তো দেখা যাক। সবাইকে রিকোয়েস্ট করব পরের দিনগুলো আবার এসো, মাছ ধরো না ধরো দেখে যাও বা খবর নিয়ে যাও, যাতে পরবর্তীকালে যদি সেরকম ভালো রেজাল্ট থাকে তোমরা বসো বা বসতে পারো। কার্তিক কত কিলো হবে? আর বন্ধুরা শেষে আরও একটা কথা বলে দিই যেটা খুবই জরুরি, তোমরা যারা যারা সিট বুক করতে চাইছো না তারা দয়া করে অসীম চৌধুরী বা অসীম দাকে ফোন করো না সিট বুকিংয়ের জন্য। শুধুমাত্র ছোটুদাকে ফোন করে নিজেদের সিট বুক করো, ছোটুদার সাথে এই ব্যাপারটা মেটাও। আমরা এতে কোনো রকম দায়ভার নিচ্ছি না, আগেও নিয়ে নিই, ভবিষ্যতেও নেব না। পুরোপুরি দায়টা ছোটুদার থেকেই তোমরা দয়া করে সিট বুক করো। ভিডিওটা আজকে শেষ করছি এখানে, দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে। চললাম, টাটা।